স্বাগত আজকের আমাদের এই সেশনে সবাইকে। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব তোমাদের সবারই পরিচিত। তো তোমাদের বলতে হবে এটা ভাগ রয়েছে হার্ডওয়্যার। আমরা হার্ডওয়্যার আজ বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব। তো সেখানে আমাদের বিভিন্ন বিষয়গুলো আসবে। এর মধ্যে রয়েছে ইনপুট ডিভাইসেস, প্রসেসিং ডিভাইসেস, আউটপুট ডিভাইসেস, স্টোরেজ ডিভাইসেস আর কমিউনিকেশন ডিভাইসেস। এর মধ্যে তোমরা ইনপুট এবং আউটপুট ডিভাইসটা সম্ভবত সবাই জানো, কারণ এগুলো আমাদের সেকেন্ডারি থেকে এখন পর্যন্ত আলোচনা করা হচ্ছে। অন্যান্য বিষয়গুলোও আমরা বিভিন্ন সময় আলোচনা করে থাকি। আচ্ছা, এখানে কেউ বাদ গেছে নাকি আমাদের? যদি কেউ জয়েন করতে চায় তো বলে দিও। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, তো এই ক্ষেত্রে স্যার ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, স্টোরেজ, কমিউনিকেটিং ডিভাইস, এই কয়টা তো লিখছি স্যার। প্রসেসিং ডিভাইস, স্যার ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, হ্যাঁ, আউটপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, স্টোরেজ, কমিউনিকেটিং ডিভাইস। স্টোরেজ ডিভাইস আর কমিউনিকেশন ডিভাইস। কমিউনিকেটিং ডিভাইস, কমিউনিকেশন ডিভাইস যেটাই বলো। এই পাঁচ প্রকার ডিভাইস আমাদের সিলেবাসে রয়েছে। এখানে আমরা ইনপুট ডিভাইসের উদাহরণগুলো যেগুলো হ্যাঁ দিয়েছি, স্যার, তার মধ্যে আমরা কিবোর্ডের কথা বলেছি, মাউসের কথা বলেছি, স্ক্যানের কথা বলেছি, মাইক্রোফোনের কথা বলেছি। ঠিক আছে? হ্যালো, আচ্ছা। আউটপুট ডিভাইসের ক্ষেত্রে এগুলো তোমরা লিখে নিও, পরে কিন্তু আর ওইভাবে সুন্দর করে কোথাও ওইভাবে নাই। আউটপুট ডিভাইসের মধ্যে আমরা জি স্যার, যেটা পেয়েছি তার মধ্যে হচ্ছে মনিটর রয়েছে, আর কি কি আছে বলো? আচ্ছা, আমরা এক এক করে লিখি। জি স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার, কি বোর্ড কি দেখা যাচ্ছে? না স্যার, না স্যার, বোর্ড দেখা যাচ্ছে না। কি দেখা যায়? ফোন, স্যার ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ স্যার, এখন জি দেখা স্যার যায়? দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা, স্যার। ঠিক আছে। বল আউটপুট ডিভাইস কি কি? আউটপুট ডিভাইস, বলতে থাকো স্যার মনিটর, প্রিন্টার, আস্তে আস্তে। মনিটর, প্রিন্টার, the processing device, processing device, আর কিছু আছে? প্রজেক্টর আছে না? storage device, হ্যাঁ স্যার প্রজেক্টর, আর সাউন্ড বক্স তো হতে পারে, স্পিকার। কমিউনিকেশন ডিভাইস, হ্যাঁ স্পিকারস। হ্যাঁ, এগুলো খুবই সোজা, কিন্তু দেখা গেল পরীক্ষার সময় মনে আসছে না। কমিউনিকেটিং ডিভাইস, এগুলো একটু নোট করে রেখো। আচ্ছা,
এরপর কোনটা বলেছিলাম? প্রসেসিং ডিভাইস। প্রসেসিং ডিভাইস। প্রসেসিং ডিভাইস। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার প্রধান হচ্ছে সিপিইউ, জিপিইউ, নেটওয়ার্ক কার্ড, সাউন্ড কার্ড, স্যার বোর্ড দেখা যাচ্ছে না। দ্য প্রিন্টার। ভিডিও কার্ড। স্যার বোর্ড দেখা আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। আর জিপিইউ, গ্রাফিক্স প্রেজেন্টেশন ইউনিট, আর নেটওয়ার্ক কার্ড, সাউন্ড কার্ড, ভিডিও কার্ড, এগুলো আমাদের লাগে আমাদের নেটওয়ার্ক পুরো নেটওয়ার্ক না সিস্টেম স্যার। নিয়ন্ত্রণ করার না জন্য, স্যার বোর্ড দেখা যাচ্ছে না। সিপিইউ কে সহায়তা করার জন্য ফোন মাদারবোর্ড দেখা করা যাচ্ছে। থাকে, সাউন্ড কার্ডও থাকে, ফোন। ভিডিও কার্ডও আমাদের সেখানে ট্র্যাক করা থাকে। এবার স্যার কোনটা? ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যালো, স্যার এরপরে স্টোরেজ। স্যার স্টোরেজ। স্টোরেজ ডিভাইস। ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার মনিটর, প্রিন্টার। স্টোরেজ ডিভাইস অর্থাৎ তথ্য সংরক্ষণ করার ডিভাইস। নাম বলো তো একটা। স্যার র্যাম, রম, সিডি, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ। ফ্ল্যাশ ড্রাইভ। হ্যাঁ স্যার যেটাকে আমরা প্রজেক্টর। বলি স্যার সাউন্ড বক্সও তো হতে পারে। হার্ড ডিস্ক। হ্যাঁ স্পিকারস। ফ্ল্যাশ ড্রাইভ, র্যাম, রোম। আচ্ছা, এই র্যাম রোম এই দুটো ডিভাইস সরাসরি কিন্তু প্রসেসিং প্রসেসিং ইউনিটের ডিভাইস। সাথে সংযুক্ত। হ্যালো, হ্যাঁ স্যার। এই র্যাম রোম সরাসরি আমাদের প্রসেসিং ইউনিটের সাথে সম্পর্ক। অর্থাৎ যদি প্রসেসিং ইউনিট বলা হয় তাহলে এই দুটো মেমোরি আগে চলে আসবে। যেমন র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রিড অনলি মেমোরি, এরা তথ্য স্যার বোর্ড দেখা যাচ্ছে না। সংরক্ষণ করে রাখে, প্রক্রিয়াকরণ করার জন্য বিল্ট ইন থাকে, আর কম্পিউটারে সেট করে দেওয়াই থাকে। আর সিডি, ডিভিডি, ফ্ল্যাশ ড্রাইভ হলো বাইরে থেকে ইনপুট আউটপুট করতে পারে। আর যেটা হার্ড ডিস্ক আছে এটা স্টোরেজ হ্যাঁ ডিভাইস। বোর্ড দেখা যাচ্ছে না তো। হার্ড ডিস্ক যেটা কম্পিউটারকে আমরা প্রধান তথ্যাগার বলে থাকি। আর ফ্লপি ডিস্ক, পাঞ্চ কার্ড, ক্লাউড ডিভাইস, এসএসডি কার্ড, এসডি কার্ড, এগুলো তো আছে। এসডি কার্ড নিচ্ছি। এসএসডি কার্ড। হ্যাঁ স্যার। এবার আর কোনটা বাকি আছে? কমিউনিকেশন ডিভাইস। হ্যাঁ, কমিউনিকেশন ডিভাইস।
সংরক্ষণ কমিউনিকেশন ডিভাইস বলো এর মধ্যে কি কি আছে? মোবাইল ফোন, ল্যান্ড ফোন, ব্লুটুথ যেটা আমাদের প্রথম আসে সেটা হচ্ছে ব্লুটুথ। আর একটা হচ্ছে ইনফ্রারেড ডিভাইস, যেটাকে ওই যে আলোক নিয়ন্ত্রিত আর কি, যে লেজার নিয়ন্ত্রিত, যে আমরা টিভি রিমোট দেখছি যে সুইচ চাপলে আমাদের অ্যাক্টিভেশন শুরু হয়ে যায়, দেখছো? হ্যাঁ স্যার, ওইটা কমিউনিকেশন ডিভাইস, মডেম, আমাদের ফোন কানেক্টেড মডেম যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, বা নেটওয়ার্ক কার্ড, ইথারনেট যেগুলো আমরা ব্যবহার করে থাকি, স্মার্টফোন আছে, ওয়াইফাই ডিভাইসেস আছে, রাউটার, তার সঙ্গে যা যা এক্সেসরিজ লাগে সবই আমাদের কমিউনিকেশন ডিভাইসের মধ্যে। মডেম, এই যে আমি কথা বলছি স্মার্টফোন ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে, ওয়াইফাই, এগুলো মোবাইল ফোন, ল্যান্ড ফোন। তো আজকে ক্লাসের উপরে কারোর কোনো জিজ্ঞাসা আছে কোনো বিষয়ে? তো হ্যাঁ, শেয়ার স্যার। ইট আমাদের যারা সফটওয়্যার ব্যবহার করে থাকি তো এই জন্য না, কিন্তু শেয়ার ইট যে মাধ্যমে কাজ করে সেটা আমাদের সম্ভবত ব্লুটুথ ডিভাইসের ইনস্টল করা থাকে। তো শেয়ার ইট ডিভাইস যদি আমাদের সেট ইনস্টল করা থাকে কাজ করবে, তাহলে সেটা সেই ডিভাইসটা হবে। আর আর কারো কিছু? শেয়ার মিট, শেয়ার ইট এগুলো আসলে আমরা সফটওয়্যার ব্যবহার করে করি। এটা ইনস্টল উপযোগী সফটওয়্যার ভিতরে ইনস্টল করা থাকে, যেমন ব্লুটুথ একটা ডিভাইস, এই ডিভাইস না থাকলে ব্লুটুথ আসবে না, এটা সিপিইউর পরে সেট করা থাকে এরকম ডিভাইসগুলো যে কানেকশন নেওয়ার জন্য। তো এইগুলো থাকলে তোমার কানেকশনগুলো সে সফটওয়্যারগুলো অ্যাকসেপ্ট করতে পারে বা হেল্প করে আর কি। আমরা যদি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ক্ষেত্রে যাই তাহলে সবই কাজ করবে, কিন্তু হার্ডওয়্যার বলতে মূলত আমরা যেটা বুঝে থাকি যে সাধারণত তার একটু সলিড একটা স্টেট থাকে আর কি। তো ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ। আর আমি আগামী ক্লাস এর আমন্ত্রণ জানাচ্ছি হ্যাঁ আর কি। স্যার। আর কারোর কোনো পরামর্শ আছে কিনা? আমাদের নেটওয়ার্কে আজকে একটু সমস্যা হয়েছে, তারপর আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। তো ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ স্যার।